ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মানুষ দুনিয়ার খ্যাতি যশ ধন সম্পদকে বেশি ভালোবাসে, ধন সম্পত্তির প্রতি মানুষের মায়া বড় বেশি। দুনিয়ার মায়া যদি কোনো বান্দাকে পেয়ে যায়, সে কখনো আল্লাহকে পাবে না, আখিরাত পাবে না, আখিরাত পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। দুনিয়ার মায়া এতভাবে গভীরভাবে নেওয়া যাবে না। প্রয়োজন মাফিক দুনিয়ার মায়া যদি কোনো বান্দা তার ভিতরে ঢুকায়, তাহলে সে আল্লাহওয়ালা থাকতে পারবে। মালের নেশায় পড়ে, সম্পদের নেশায় পড়ে আমরা আল্লাহকে বেমালুম বলে গেছি। মরব যে মরণের কথাও আমরা বলে গেছি। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ সম্পত্তির মায়া তাদের মন্তরে বেশি, যার কারণে তারা আমাকে বলে গেছে মায়াটা কেমন হওয়া উচিত। বড় বড় মুফাসসির এখানে বলছেন দুনিয়ার মায়াটা এমন হবে, দুনিয়া প্রয়োজন মাফিক ব্যবহার করবে, কিন্তু দুনিয়া অন্তরে ঢোকানো যাবে না। যেমন ঔষধের উদাহরণ দেওয়া যায়। ঔষধ আমরা সেবন করি, কেউ ওষুধকে ভালোবাসে না, কেন খায়? অসুস্থ হয়েছে, অসুস্থ থেকে পরিত্রাণ পেতে চায়, সেজন্য সে ওষুধ খায়। কিন্তু কেউ ওষুধকে ভালোবাসে না, ওষুধ খেতে চায় না, বিপদে পড়ে খায় কিংবা অসুস্থ অবস্থায় খায়। তেমনিভাবে যখন আমরা আমাদের শরীরের কোনো অঙ্গে অপারেশন করার দরকার হয়, তখন আমরা অপারেশন করি। কোনো মানুষ বলতে পারবে না যে আমরা অপারেশন পছন্দ করি। শরীরে অস্ত্রোপচার করা হয় তখন, যখন কোনো বড় ধরনের সমস্যা হয়। ঠিক তেমনিভাবে দুনিয়া আমাদের প্রয়োজন, আমরা প্রয়োজন মাফিক দুনিয়াকে ব্যবহার করব। যখন সম্পত্তির মায়া, সন্তানের মায়া, নারীর মায়া, গাড়ির মায়া, বাড়ির মায়া কোনো বান্দা অন্তরে ঢুকিয়ে ফেলবে, আল্লাহর কসম কে বলি সে কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। আলেম হোক, সাধারণ ব্যক্তি যেই হোক না কেন, দুনিয়ার মালের মায়া যদি অন্তরে ঢুকিয়ে দিচ্ছে, আল্লাহ বলছেন সে কোনোদিন আমাকে পাবে না। দুনিয়াকে প্রয়োজন মাফিক আপনার চাইতে হবে। আরেকটি উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন। আমরা প্রস্রাব পায়খানা করি, এটা আমাদের প্রয়োজন। কেউ কি বলতে পারবেন যে আমরা এটাকে ভালোবাসি বা পছন্দ করি, কামনা করি? যখন প্রয়োজন হয় তখন আমরা প্রস্রাব পায়খানা করি। ঠিক তেমনিভাবে দুনিয়াটা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করব। দুনিয়ার মায়া অন্তরে ঢুকানো যাবে না। কেননা দুনিয়ার মায়া যদি বেশি ঢুকায় দেন, তাহলে দেখবেন শুধু সম্পদ আর সম্পদ, হালাল হারাম আর চিন্তা করে না। কোনো মানুষ যখন দুনিয়ার লোভ অন্তরে ঢুকায় নেয়, হারাম হালাল চিন্তা না করে, গরিবকে ঠকায়, মানুষকে ঠকায়, বিভিন্নভাবে মানুষকে ঠকায়, হারাম হালাল না মেনে খাবার অর্জন করে সম্পত্তির পাহাড় গড়ে, এভাবেই ধীরে ধীরে তার হৃদয় অন্তর দেখে ইমানের আলো নিভে যায়। এই জন্য দুনিয়ার মায়া অন্তরে ঢুকানো যাবে না। ভালোবাসা থাকবে। এখন বলবেন তার মানে কি অর্থ উপার্জন করবেন না? অবশ্যই অর্থ উপার্জন হালাল নয়, বরঞ্চ ক্ষেত্র বিশেষ নিজের জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করা ফরজ, কিন্তু এটা বৈধ পথে। কি পথে? বৈধ পথে। যখন কোনো মানুষ দুনিয়ার মায়া বেশি, মহব্বত একবার বেশি ঢুকায় ফেলে, বেমালুম আল্লাহরে বলে যায়। সে মনে করে যে আমি দুনিয়াতে আসছি, আর মনে হয় যাব না। অথচ সে এখানে যে বসে আছে, এখান থেকে বেরিয়ে যেতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। আপনি দেখেন আপনার বাপদাদা যারা এখন ধনী আছেন, আপনার বাপদাদা যে কষ্ট করে সম্পত্তি জুড়াইছে, নিজে খাইছে না, পিনছে না, জুড়াইয়া সে কি ভোগ করতে পারছে? পারে নাই। 100 ভাগের 10 ভাগ পারছে কিনা তাও সন্দেহ। বাকি 90 ভাগ সে দুনিয়ায় পালায় গেছে। কিন্তু মায়া, এত মায়া, মায়া করে সম্পত্তি রাখছে, ভাবছে খাই মুনি আমি। বাচ্চা থাকলে কি তার যে এগুলো খাওয়ার সুযোগ নাই, সে নিজেও এটার খবর রাখে নাই, ভুলে গেছে। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার কোনো মায়া অন্তরে ঢুকানো যাবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার কোনো মানুষ যদি তার নাফসের গোলামি করে, আত্মার প্রবৃত্তির গোলামি করে, সে কোনোদিন
আল্লাহ তার রাসূলের আনুগত্য স্বীকার করতে পারবে না। যে ব্যক্তি নাফসের খায়েশকে পরিত্যাগ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, সে সফল কাম হয়েছে। যে তার নাফসকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর নবী বলেন সে সফল হতে পারবে। কাইসমান দানা নাফসা ওয়া আবিদ আলিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যে তার নিজের নাফসকে খায়েশকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং দুনিয়ার জমিনে হালালকে হালাল হারামকে হারাম মেনে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান মেনে দুনিয়ার জীবন থেকে বিদায় নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতের অধিকারী হবে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই সে করে, হোক সেটা ভালো কিংবা মন্দ সেটাই করে, যার কারণে অধিকাংশ মানুষ সফলতার পরিবর্তে ব্যর্থতা পায়। মনের চাহিদার গোলামি করে যাবে না। স্বভাবতই প্রত্যেকটা মানুষের মনে খারাপের দিকে ধাবিত হয়। আল্লাহ পাকের বিধিবিধান মানা কিছুটা কঠিন আমাদের জীবনে, তারপরে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত দুটাই কল্যাণকর হবে। আমরা করি খারাপ কিছু, আমাদের চাহিদা খারাপ, কিন্তু আমরা আশা করি ভালো কিছু। ওয়াতামান্নাই আলাল্লাহ, আমরা আল্লাহর কাছে এমন এমন কিছু আকাঙ্ক্ষা করি ভালো কিছু, অথচ ভালো কিছু নিজে করি না। আমাদের অন্তরে আমাদের হৃদয়ে ভালো কিছু নাই, কিন্তু ভালো কিছু কামনা করি, ঠিক কিনা? আল্লাহ আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আমরা মসজিদে আসিনি। আল্লাহ বলেছেন হালাল হারাম বেছে খাও, আমরা তা মানছি না, আমরা হারামটার প্রতি ঝুঁকে পড়েছি। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, আমার বিধিবিধান অনুযায়ী নিজে চলো, পরিবার চালাও, সমাজ চালাও, দেশ চালাও, তোমরা তাও মানছ না। তোমাদের অকৃতজ্ঞতার কোনো সীমা নাই। সীমাহীনভাবে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। পৃথিবীতে আর কোনো প্রাণী এত অকৃতজ্ঞ নাই, আপনি দেখাতে পারবেন। আল্লাহ ঘোড়ার উদাহরণ দিচ্ছেন, এ সামান্য ঘাস খাওয়ানোর ফলে তার প্রাণ দেওয়ার জন্য তুমি যে যুদ্ধ যাও, বিজয় লাভ করো, খ্যাতি যশ অর্জন করো, এই ঘোড়া তোমার পায়ের ইশারায়, হাতের ইশারা তার প্রাণটা পর্যন্ত বিলায় দে। কিসের জন্য? তুমি তার মালিক। এই মালিক সেই মালিক নয়, খানিকক্ষণ সময়ের মালিক হয়েছে একটু ঘাস খাওয়িয়ে, তোমার এত আনুগত্য করে। আর আমি আল্লাহ যে তোমার পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতি বানালাম, তোমাকে মস্তিষ্ক দিলাম, ভালো মন্দ বোঝার জন্য দিলাম, তুমি আরামের ঘরে ঘুমাও, বিল্ডিংয়ে ঘুমাও, খাট বানাও, বালিশ বানাও, আসবাবপত্র ব্যবহার করো, সুন্দর পোশাক পরিধান করো, ঘ্রাণযুক্ত কিছু ব্যবহার করো, এত এত নিয়ামত দিলাম, তারপরও বান্দা তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমার থেকে দূরে সরে গেলে। মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অনেকে লিখেছেন, মানুষ বিপদের কথা স্মরণ করে কিন্তু নিয়ামত ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আমরা যে নিয়ামত পাচ্ছি এটা আমরা ভুলে যাই। কেউ যদি আপনাকে উপকার করে দেখবেন আপনি ভুলে গেছেন, কিন্তু কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, পা ভেঙেছিলেন কিংবা বিপদে পড়েছিলেন, এটা মানুষ ভুলে না, কিন্তু নিয়ামত মানুষ ভুলে যায়। উপকারের কথা মানুষ ভুলে যায়। আপনি একটা মানুষকে উপকার করেছেন, টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, যে কোনো মাধ্যমে, দেখবেন একদিন সে অকৃতজ্ঞতা প্রকাশ করবে, সে তো আমাকে কিছুই করেনি। এই অকৃতজ্ঞতা একমাত্র মানুষের মধ্যে সবচেয়ে বেশি, যার কারণে মানুষের এই দুরবস্থা। আল্লাহ পাক এজন্য বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড়ই তার রবের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর তার অকৃতজ্ঞতার দরুন সে নিজেই স্বীকার করে। মানুষ যে অকৃতজ্ঞ তার রবের, সে কথা সে নিজেই নিজের স্বীকার করে। কিভাবে স্বীকার করে? অন্যায় আল্লাহ পাক বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। গত সপ্তাহে আমি বলেছিলাম আল্লাহ পাক বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু, তোমরা কোনো মুশরিক বেঈমান নাফাকি যারা কুফরের সাথে জড়িত, আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার ঘর, আমার গৃহ মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিও না। মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিন
তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে আলা আনফুসিহিম, নিজেদের ব্যাপারে, আলা আনফুসিহিম বিল কুফর, আমরা অস্বীকারী, আমরা কুফর করেছি, অস্বীকার করেছি, আল্লাহর অসংখ্য বিধান থেকে আমরা বিরত রয়েছি।